এটা আল্লাহর পক্ষ থেকে ওহী, তিনি ভালো করে জানেন, যার কারণে তিনি জবাব দিয়েছেন। দেখেন তিনি কেমন জবাবটা দেন। আল্লাহ পাক বলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। তিনি বলছেন, আমার বাবা, আপনি যে বিষয় আদিষ্টিত হয়েছেন স্বপ্নের ভিতরে, এই স্বপ্ন সাধারণ কোনো স্বপ্ন নন। আপনি হচ্ছেন খলিল, আপনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে নবী পয়গম্বর, সুতরাং আপনার স্বপ্নটাও আল্লাহর পক্ষ থেকে ওহী। আপনি যেই বিষয়ে আদিষ্টিত হয়েছেন, আমাকে ওই যেই বিষয়ে আদিষ্টিত হয়েছেন ওই বিষয়টা আপনি বাস্তবায়ন করুন। আপনি আমাকে জবাই করতে দেখেছেন স্বপ্নে, আপনি সরাসরি আমাকে জবাই করে আল্লাহকে সন্তুষ্ট করুন। সুতরাং আপনি কোনো চিন্তা করবেন না, আল্লাহর হুকুম বাস্তবায়ন করার ক্ষেত্রে আমি সন্তান, আমি জীবন দিয়ে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হব, আপনাকে আমি সহযোগিতা করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন কেমন সন্তান, কেমন সন্তান জানে তাকে জবাই করা হবে, জবাই করা হবে, একটা মানুষকে জবাই করা হবে। এটা শোনার পরেও সে ওখান থেকে না পালায় সে বলতেছেন, আপনি পড়েন, আমাকে জবাই করেন, আমি আপনাকে সহযোগিতা করবো। সুবহানাল্লাহ। এখন জবাই করতে, কিন্তু এর আগেই ইসমাইল বলতেছেন, হাদিসে পাকের ভিতরে এসেছে, আব্বা দুনিয়ার থেকে তো চলে যাব আমি, দুনিয়ার মৃত্যুর যে যন্ত্রণা, মৃত্যুর যে যন্ত্রণা, আমাকে আমার গলাটা যখন আলাদা করা হবে কিভাবে সহ্য করব? একটা কাজ করবেন, আমার দুনিয়ার থেকে যখন যাইব, আমার গলাটা যখন কাটা হবে, আমি মৃত্যুর যন্ত্রণায় আমি হয়তো ছটফট করতে পারি, ছটফট করতে পারি, আমার পাটা হাতটা আপনার গায়ে লেগে যেতে পারে। সুতরাং দয়া করে আমার হাত পা গুলি আপনি একটু জোরে করে বেঁধে নেবেন এবং আপনার চোখটা একটু বেঁধে নেন, কারণ আপনি যখন আমাকে জবাই করবেন, আমি তো আপনার একমাত্র সন্তান ইসমাঈল, আর তো কোনো সন্তান আপনার নাই। তাই আমাকে যখন জবাই করবেন, আমার চোখে যখন আপনার চোখ পড়বে, হয়তো কোনো মায়া চলে আসতে পারে, আল্লাহর সন্তুষ্টি পালনে একটু দেরি হতে পারে। সুতরাং দয়া করে আপনি আপনার চোখটাও বেঁধে দিবেন। আর দয়া করে আমার ইন্তেকালের পরে, শাহাদাত বরণ করার পরে যখন আমি দুনিয়ার থেকে চলে যাব, আমার কাপড় চোপড়গুলো খুলে আমার মায়ের কাছে একটু দিবেন। কারণ মা, আমি তো জানি বাবা আমার মা কি পরিমাণ কষ্ট আমার জন্য করেছে। আপনি তো সেই ছোট্টবেলায় রেখে চলে গেছেন, আল্লাহ পাকের নির্দেশে আপনি রেখে চলে গেছেন। এই 13টা বছর মা না খেয়ে আমাকে খাওয়াইছে, আমার পিছনে অনেক কষ্ট করেছে। আপনার জামা ধরে ধরে আপনার স্মৃতি যেমন চারণ করছে, আমার এই জামাগুলি রক্তমাখা জামা ধরে ধরে তার ইন্তেকাল পর্যন্ত যেন এই কথাগুলো স্মরণ করতে পারে। তার কলিজার টুকরা সন্তানকে তো আর পাবে না, এই জামাটা বুকের ভিতরে চেপে ধরে যেন একটু সান্ত্বনা নিতে পারে। আমার মায়ের কাছে এই জামাগুলো একটু দিয়ে দেবে। কি অবস্থা দেখেন। কিন্তু এখন ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলেছো, চোখটা বাঁধা হয়ে গিয়েছে। এবার ছুরিটাকে সুন্দর করে ধার করেছে, ছুরিটাকে ধার করে এবার ইসমাইলের হাত পা বেঁধে যখন জবাই করবে, এমন সবাই ইসমাইল বলতেছেন, আব্বা আপনি দয়া করে মেহেরবানি করে আমার হাত পা গুলি একটু ছেড়ে দেন, আপনি বাধাগুলি ছেড়ে দেন। তিনি বলতেছেন, কেন? কিছুক্ষণ পূর্বেই না তুমি বললা তোমার হাত পা গুলো যেন আমি বেঁধে নেই। তখন তিনি বলতেছেন, আমি তো এটা বলেছিলাম, আমি দুনিয়ার থেকে যখন যাব, মৃত্যুর যন্ত্রণায় হয়তো হাত পা এটা নড়াচড়া করবো, আপনার গায়ে লাগবে। কিন্তু আবারও আমি চিন্তা করলাম যদি আমার হাত পা বাঁধা অবস্থায় আমাকে কুরবানি করা হয়, এই ইতিহাসটা কিয়ামত পর্যন্ত মানুষ যখন জানবে, যখন বুঝবে, পড়বে, ওই সময় তারা হয়তো মনে করতে পারে শয়তানের ধোঁকায় ইসমাইল হয়তো কোরবানিতে রাজি ছিল না বলেই তার বাবা ইসমাইলের হাত পা বেঁধে তাকে কোরবানি করেছে। সুতরাং তারা হয়তো ভুল বুঝবে। সুতরাং এই ভুল বোঝার সুযোগ আপনি দিয়েন না, আমরা দিতে চাই না। আমার হাত পা গুলি আপনি একটু ছেড়ে দেন। আল্লাহ পাক যেন আমাকে ধৈর্যের সাথে আপনার এই বিষয়টা বাস্তবায়ন করার জন্য আল্লাহ পাক তৌফিক দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হাত পা দুই যখন ছেড়ে দেওয়া হলো, ছেড়ে দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস
আলাইহিস সালাতু ওয়াস সালাম এখন কুরবানি শুরু করে দিয়েছেন, জবাই করতে শুরু করে দিয়েছেন। তার পুরো শরীরের শক্তি দিয়া এমন ভাবে কুরবানি করতে শুরু করে দিয়েছেন, জবাই করার জন্য উদ্যত হয়েছেন, চেষ্টা করতেছেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাকে বলে দিয়েছেন, খবরদার 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 সূরি, আমার ইসমাঈলের চামড়া তো দূরের কথা, গলা তো দূরের কথা, আমার ইসমাঈলের জন্য একটা পশম পর্যন্ত তোমার দ্বারা ক্ষতিগ্রস্ত নয়। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরিলকে বলছেন, জিবরিল যাও যাও, আমার ইব্রাহিমকে পরীক্ষা করা হয়ে গিয়েছে, আর দরকার নাই, জান্নাতের ভিতর থেকে দুম্বাটা নিয়ে চলে যাও। বন্ধুরে আমার, এটা কোন দুম্বা জানেন? এটা হলো ওই দুম্বা যেই হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল যেই দুম্বাটা কুরবানি করেছিলেন, ওই দুম্বাটাই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে রেখে দিয়েছেন। যাও ওই দুম্বাটা নিয়ে চলে যাও। বন্ধুরে আমার, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি পৃথিবীতে সবচাইতে দ্রুত যতবার এসেছি, 3 বার এসেছি, এর ভিতরে অন্যতম হলো এইবার। কারণ আমার ভিতরে ভয় ছিল, আমি জানি আল্লাহ পাক যখন বলেছেন ইসমাঈলের কোনো ক্ষতি হবে না, কিন্তু মনের ভিতরে একটা যন্ত্রণা, মনের ভিতরে এই আশঙ্কাটা ইসমাঈলের কোনো ক্ষতি হয়ে যায় কিনা। আমি জান্নাতের ভিতর থেকে দুম্বাটা নিয়ে এমন ভাবে আমার যতগুলি বাছু আছে এমন ভাবে আমি আঘাত করেছি, আমি একটা আঘাত করে সেই জান্নাত থেকে আমি দুনিয়াতে চলে এসেছি। এসে সাথে সাথেই ইসমাঈলকে সরাইয়া তারপরে ওই দুম্বাটা ওই জায়গায় রেখে দেওয়া হয়েছে, দুম্বাটা ওই জায়গায় রেখে দিয়ে হয়েছে। এর ভিতরে হযরত জিবরিল এবং ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই তিনজনে 3টা বাক্য, 3টা শব্দ ব্যবহার করেছেন। ইব্রাহিম, হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আকাশ থেকে যখন আসে, তখন সাথে সাথে যেন কোনো কিছু না হয়ে যায়, ইসমাঈলের জন্য কোনো ক্ষতি না হয়, ওখান থেকে শব্দ করেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শব্দটা বলেছেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই শব্দটা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন তুমি কে রে বলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমিও ঘোষণা দিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে এই শব্দটা, এইগুলা শোনা, দুইজনের আওয়াজ শুনে এবার ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলছেন ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। দোস্তরে আমার, এই 3টা বাক্যকে আইয়ামে তাশরিকের যত যেগুলা দিন আছে, এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। এই তাকবীরে তাশরিকটা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদের উপরে ফরজ নামাজের পরে এই 23 ওয়াক্ত নামাজ 9 তারিখ ফজর থেকে নিয়া 13 তারিখ আসর পর্যন্ত, 12 তারিখ, আচ্ছা এটা 9, 10, 11, 12, মোট হলো প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। তাহলে 3 দিনে 4 দিনে কত হয়? 20। তাহলে 9, 10, 11, 12, 13 তারিখ আসর পর্যন্ত, 13 তারিখ আসর পর্যন্ত এই আমলটা মনে থাকবে বলা হয়। হ্যাঁ, এটাকে বলা হয় তাকবীরে তাশরিক। আর এই দিনগুলোকে বলা হয় আইয়ামে তাশরিক। হ্যাঁ বলতেছি, দেখেন এটা হলো প্রত্যেক ফরজ নামাজের পরে যারা পুরুষ থাকবে তাদের উপরে জোরে আওয়াজ করে পড়া, এটা ওয়াজিব। একবার পড়া কি ওয়াজিব। আর মহিলা যারা আছে তারা আস্তে করে আওয়াজ করে পড়বে, এটা ওয়াজিব। কিন্তু সকলের উপরে, মা বোনরা কিন্তু এই মাসালাটা অনেকেই জানে না। যদি ইমাম সাহেব অনেক সময় ভুলে যায়, তা আপনার যারা মুসল্লি আছেন তাদের উচিত সাথে সাথে জোরে করে এটা পড়া শুরু করে দেওয়া। আজকে ফজর থেকে শুরু হয়ে গেছে। আজকে ফজর থেকে পরবর্তীতে আমি একা পড়া হয়েছে আর কি, কিন্তু প্রথমেই ভুলে যাওয়া হয়েছিল। এই জন্যই বলতেছি যে ইমাম সাহেব ভুলে যেতে পারে, কিন্তু মুসল্লিরা যেন আমরা যে সবাই যেন ভুলে না যাই, একসাথে সবাই ভুলে না যাই। যেহেতু এটা বছরে একবার আসে এই বিষয়টা, এই জন্য ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আমরা সকলেই একবার করে এই আমলটা মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। ভাইয়েরা আমার, এই স্মৃতিকে জাগ্রত রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদের উপরে, সময় শেষ হয়ে গেছে, শেষ করে দিচ্ছি, উম্মতে মুহাম্মাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। যাদের সামর্থ্য আছে, কেউ যদি সামর্থ্য থাকার পরেও যদি উমরা না করে, মানে এই সামর্থ্য থাকার পরেও যদি কুরবানি না করে,
তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটু রাগান্বিত হয়ে বলছেন, গুসা করে বলছেন, মান ওয়াজাদা সাআতান লিআইয়ুযহিয়া ফালাম ইউযহি ফালা ইয়াহজুর মুসাল্লানা, যার সামর্থ্য থাকার পরেও সে যদি এই কুরবানি না করে সে যেন আমাদের ঈদগাহেই না আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুসা করে কথাটা বলেছেন। সুতরাং আমাদের কুরবানি করার দরকার আছে না নাই? যাদের সামর্থ্য আছে, এই 10 তারিখ 11 তারিখ 12 তারিখ এই 3 দিনের ভিতরে তার কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, নিসাব পরিমাণ সম্পদ হলো 52.5 ভরি রূপার সমমূল্য, এটা যাকাত ফরজ হওয়ার জন্য 4 ধরনের সম্পদ। হ্যাঁ, এটা হলো স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসায়ী মাল। এই 4 ধরনের সম্পদের উপরে কি আসে? যাকাত ফরজ হয়। কিন্তু এই কুরবানি ওয়াজিব হওয়ার জন্য শুধুমাত্র এই 4 ধরনের সম্পদের ভিতরে সীমাবদ্ধ নয়, এটা একটু ভালো করে মনে রাখি। নগদ টাকা, ব্যবসায়ী মাল, স্বর্ণ, রূপা এগুলো তো আছেই, সাথে সাথে যদি কোনো ব্যক্তির এই পরিমাণ জায়গা থাকে, জমিন থাকে, যে তার পুরো বছরের খাবার বাদ দিয়া কিছু সম্পদ তার আছে, কিছু জায়গা আছে, এই জায়গাটারও দাম তার ধরতে হবে। কথাটা বোঝেন নাই? আবার বলি মাসালাটা। মনে করেন একটা লোকের 5 বিঘা জায়গা আছে, 5 বিঘা জমিন আছে। এখন পুরো বছরে চলার জন্য তার কয় বিঘা? মনে করেন 3 বিঘা জমির ধান যদি হয় তাহলে পুরো বছর সে চলতে পারে। তাহলে আরো 2টা বিঘা জমিন তার কি আছে? বেশি আছে না? তাহলে এই 2 বিঘা জমিনের মূল্য কত হয় এটাও এর ভিতরে ধরতে হবে, নিসাবের ভিতরে কি করতে হবে? অ্যাড করতে হবে। তো এই জমির টাকা, এরপরে আবার এই দিকে তার নগদ টাকা কিছু আছে, স্বর্ণ কিছু আছে, রূপা কিছু আছে, অথবা ব্যবসায়ী কিছু মাল আছে, সবগুলো মিলে যদি 52.5 কোটি রূপার সমমূল্য তার কাছে হয়ে যায়, কয়দিন? মাত্র 10, 11, 12 এই 3 দিনের ভিতরে যদি তার কাছে 3 দিন থাকে তাহলে তার উপরে কোরবানি করা এটা ওয়াজিব। তারপরে কোরবানি করা কি ওয়াজিব। এই হিসাবে আমাদের সমাজের অধিকাংশের উপরে কোরবানি ওয়াজিব হয়ে যায় কি যায় না? অধিকাংশের উপরে কিন্তু কোরবানি ওয়াজিব হয়ে যায়। অথচ তারা মনে করে আমাদের উপরে কোরবানি ওয়াজিব নয়। আমরা নিজেদের উপরে কোরবানি ওয়াজিব কি ওয়াজিব না, হ্যাঁ, আমরা ভালোভাবে একটু জেনে বুঝে আমার কতটুকু সম্পদ আছে, যিনি বোঝেন তার কাছে আমরা যাব, পুরো সম্পত্তির হিসাবটা তার কাছে বলবো, সে হিসাব করে বলে দিবেন যে কোরবানি তার উপর ওয়াজিব কি ওয়াজিব না। কথাটা বুঝছেন? আল্লাহ পাক যেন আমাদের সকলকে, যাদের উপরে সামর্থ্য আছে, হ্যাঁ, সকলকে যেন আল্লাহ পাক কোরবানি করা তৌফিক দান করেন। আর একটা কথাই বলে শেষ করে দিচ্ছি, সেটা হলো যেহেতু আজকে মনে হয় ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে না, আজকে মনে হয় সমস্যা নাই, কিন্তু আজকে সমস্যা নাই, আগামীতে যেটা আমরা বলেছি সেটা 10-10-এর ভিতরে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। এটা একটু সবাই একটু প্রচার করে দিই, প্রত্যেকটা ফ্যাক্টরিতে এই সমস্যাটা আমাদের মানে একটু বদনাম আছে যে আমাদের এখানে নামাজটা একটু দেরিতে হয়, বয়ান একটু দেরিতে হয়। এই বদনামটা আর আমাদের যেন না থাকে, আমরা একটু ঘুষাইতে চাই। 10-এর ভিতরে ইনশাল্লাহ সকলের আগেই নামাজ ইনশাল্লাহ শেষ হয়ে যাবে, 10-এর ভিতরে আমরা বয়ান শেষ করে দেবো ইনশাল্লাহ। এই কুরবানির করতেছি আমরা কার জন্য বলেন তো? আল্লাহ পাক বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলছেন, দেখো বান্দা, তোমরা যে কুরবানি করতেছো এর গোশত আমার কাছে আসে না, রক্ত আমার কাছে আসে না। এর গোশত, এই গোশতকে আল্লাহ খায় না আমরা খাই? আমরা কুরবানি করে গোশত কিন্তু আমরা মজা করে করে খাই, বিভিন্ন আঙ্গিকে আমরা মজা করে করে খাই। ওরে আল্লাহ কত ধরনের কিমা বানায়, হ্যাঁ, এটা বানায় ওটা বানায়, এভাবে করে করে আমরাই খাই। তাহলে আসলে কুরবানিটার উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক কি চান? আল্লাহ পাক নিজেই বলছেন, দেখো আমার কাছে আসে শুধু ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমার অন্তরের অবস্থাটা কি, তুমি কার জন্য কোরবানি করছো, এটা শুধুমাত্র আল্লাহ পাকের কাছে পৌঁছায়। আল্লাহর ভয়ে, আল্লাহর নির্দেশে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি করছো কি করছো না, এই অবস্থাটা শুধুমাত্র আমার কাছে আসবে। সুতরাং অনেকে যারা বলে ভাই কোরবানি দিতেছেন, বলতেছে হ্যাঁ কোরবানি না দিয়ে কি করব, এটা সমস্যাও ছিল, তারপর তো কোরবানি না দিয়ে পারতেছি না, কারণ মাইয়া নতুন বিয়ে দিছি, বিয়ান কি বলবে যদি কোরবানি না দেয়। এই টাইপের লোক আছে না নাই? আর একটু আসতে বলেন, আছে না নাই? এই যে বিয়ান কি বলবে, হ্যাঁ, বিয়াইরা কি বলবে, তাই কোরবানি দিতে হচ্ছে, কষ্ট হলেও দিতে হচ্ছে। এখন আপনাদের কি মনে হয় এই কোরবানিটা কি একমাত্র আল্লাহর জন্য কি হচ্ছে? যদি বলেন হচ্ছে, হয় না। অনেকেই আছে বড় বড় কোরবানি দেওয়া, এটা ভালো, খুব ভালো। কোরবানি যার যতটুকু সামর্থ্য আছে, হৃষ্টপুষ্ট, যত হৃষ্টপুষ্ট হবে ততই উত্তম। কথা বলে ঠিক কিনা? কারণ হাদিসের ভিতরে আসছে যে
ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া আশআরিহা ওয়া আজলাফিহা, যেই কুরবানিটা আমরা দিতেছি এই কুরবানির পশুটা কিয়ামতের দিন এর চামড়া, এর শিং, এর তারপরে লোম সহ কিয়ামতের দিন যখন মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন কিয়ামতের ময়দানে, ওই সময় এই পশুগুলোও একেবারে ওইভাবে এত হৃষ্টপুষ্ট, যেই পশুটা আমি কোরবানি করব ওই পশুটাই কিয়ামতের দিন উঠবে। সুবহানাল্লাহ। সুতরাং ওই কবর থেকে নিয়ে, এক হাদিসের ভিতরে আসছে, এই কবর থেকে নিয়েই এই পশুগুলা তাকে সহযোগিতা করবে, এই পশুর উপরে আরোহণ করে হাসরের ময়দানে যাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। এবং ওখান থেকেই একেবারে জান্নাত পর্যন্ত এই পশুগুলো আশা করি আমাদেরকে পৌঁছায় দিবেন। আল্লাহ পাক যেন কবুল করেন, সকলে বলে আমিন। তো হৃষ্টপুষ্ট যত হয় এটা ভালো, কিন্তু হৃষ্টপুষ্ট হওয়াটাও হতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, মানুষের উপরে ফখর করার জন্য নয়, মানুষের উপরে তাকাব্বুর আর অহংকার করার জন্য নয়। কথাটা বুঝে আসছে ইনশাআল্লাহ? এই জন্য আমরা যখন কোরবানি করব, কোরবানি করার আগেই কিন্তু আমরা ভালো করে নিয়তটাকে তাসফি করে নিব, নিয়তটাকে আমরা যাচাই করে নিব আল্লাহর সন্তুষ্টির জন্য হচ্ছে কিনা। খবরদার অনেকে আছে কোরবানি করার সময় যে কিছু নিয়ম আমাদের জানা থাকা দরকার। কোরবানি করার সময় যাওয়ার পরেই হুজুরের কাছে নাম কতগুলো ধরায় দেয়। 7 জনে কোরবানি করতেছে, 7 নাম, তার বাপের নাম, তার দাদার নাম একেবারে ধরায় দেয়। হুজুর যতক্ষণ পর্যন্ত এই নামগুলো স্পষ্ট বা আস্তে বললে হবে না, জোরে জোরে বলতে হবে, তারা শুনবে। তারা শোনার পরে এখন বলেন এই 7 নাম, তার বাপের নাম, তার দাদার নাম সহ যদি গ্রাম সহ বলতে হয়, তাহলে হুজুর মনে করেন 1 ঘন্টায় কয়টা কোরবানি দিতে পারবে বলেন তো? আসলে এটা সম্পূর্ণ একটা ভুল রেওয়াজের প্রথা আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে। আমি কোরবানি করতেছি আল্লাহর জন্য। আল্লাহ জানেন কি জানেন না? আমি একটু জোরে বলেন, আল্লাহ জানেন, কিন্তু সবকিছু কিন্তু আল্লাহ পাক জানেন। কে কে কোরবানি করতেছেন এই গরুর ভিতরে আল্লাহ জানেন না? আপনারাই নিয়ত করবেন, হুজুর শুধু দোয়া পড়ে কি করে দিবেন? কোরবানি করে দিবেন। আল্লাহ বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কোরবানি করে দিবেন, বাস যথেষ্ট। হুজুরের মুখ থেকে এটা বলা জরুরি নয়। এটা যদি বলা না হয় তাহলে হুজুরের উপরে হুজুর একটু কষ্ট দেওয়া হলো আর কিচ্ছু না, কোনো উপকার নাই। বুঝে আসছে তো ইনশাআল্লাহ? তাহলে আমরা এই নাম যার পক্ষ থেকে আমরা নিজেরা লিখে রাখতে পারি, নিজেরা নিয়ত করে নিব। তারপরেও হুজুরের কাছে দিবেন যদি সময় থাকে, হুজুর এটা মনে মনে পড়ে নেবেন, একটু দেখে নেবেন, কোনো সমস্যা নেই। এটা হলো একটা বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হলো কোরবানি করার পরে গোশতটা বন্টনের, একটা গোশত বন্টনের যে নিয়মটা আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে এরকমের, কিছু কিছু ভুল তথ্য প্রচার করে এটা সম্পূর্ণ বিষয়টাকে উল্টায় দিতেছে। কোরবানির গোশতটা 3টা ভাগ করা এটা হলো সুন্নাত। 3টা ভাগ করা এটা কি? জোরে বলতে হবে। কোরবানি করা ওয়াজিব। কোরবানি করা কি? ওয়াজিব। গোশতটা 3টা বন্টন করা এটা হলো সুন্নাত। গোশত 3 ভাগ করা কি? সুন্নাত। 1 ভাগ নিজেরা, 1 ভাগ আত্মীয় স্বজন, 1 ভাগ গরিব দুঃখীদের মাঝে বিলায় দেওয়া, এটা কি? সুন্নাত। এটা সুন্নাত। এখন কোন ব্যক্তি যদি এরকমের হয়, মাসআলাটা ভালোভাবে একটু বুঝতে হবে। যদি কোনো ব্যক্তি এরকমের হয়, তার পরিবারের লোক অনেক, সে মনে করেন একটা ভাগা থেকেছে, কিন্তু পরিবারের লোক অনেকজন, এখন যদি 3 ভাগ করে তারপরে গরিব দুঃখী আত্মীয় স্বজন সবাইকে দিতে চায়, তাহলে সেক্ষেত্রে একবেলাও ঠিক মতো সে খেতে পারে না। এরকম হতে পারে কি পারে না? যদি এরকমের হয় তাহলে সেক্ষেত্রে সে যদি একটু কমও গরিবদেরকে দিয়া বা আত্মীয় স্বজনদেরকে দিয়ে একবেলা খাওয়ার জন্য সেখান থেকে কিছু রাখে, তাহলে তার কোরবানি হবে না, বিষয়টা এমন না, কোরবানি হয়ে যাবে। কিন্তু এই মাসআলাটার উপরে ভিত্তি করে এখন বলতেছে, অনেকেই বলে তাহলে কোরবানির গোশত এটা যেহেতু বন্টন করা এটা ওয়াজিব ফরজ কিছু না, তাইলে ফ্রিজ ভরে জনমের মতো ফ্রিজের ভিতরে ঢুকায় আর সারাটা বছর জনমের মতো খায়। আছে না নাই বলে? আছে। তাহলে ওই মাসআলার এই মাসআলা কি এক? মাসআলাটা কি বলেছিলাম? যদি তার একবেলা খাইতে এতটুকু পরিমাণ সে পেয়েছে, যদি 3 ভাগের 1 ভাগ রাখে তাহলে একবেলাও পরিবার নিয়ে খেতে পারে না, তাহলে সেক্ষেত্রে একটু যদি কম দেয়, পরিপূর্ণভাবে 3 ভাগ না করে, তাহলে